চাঁদাবাজি যে চলতেছে কি বলবা? ওই চাঁদাবাজি চলে না। 500 টাকা দাও, টাকা দিতেছি আমি কিন্তু ব্লগে দিমু। তারপরে ধরাও খেয়েছে। বাঙালি মানুষ অনেক স্মার্ট হয়েছে। এই দেশের উন্নয়ন আগামী 100 বছরও সম্ভব না। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমি তারেক রহমানের ডান পাশে দাঁড়াবো, দাঁড়ায় আমি তারেক রহমানেরই সমালোচনা করব। গাইস কি অবস্থা সবার? দিস ইজ মাইন এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস আমি ঘুমের মধ্যে, আমার অ্যাজমার সমস্যা, তো ঘুমের মধ্যে আমার দম টম আটকে যায়। আমি ভোর রাতে ঘুম ভাঙা উঠা যাই। এখনো ভালো করে কথা বলতে পারতেছি না। মানে এটা যে কি বড় একটা স্ট্রাগল। আগে খেলাধুলা করতাম, ওয়ার্কআউট করি না 1 মাস হয়েছে, বাট এই ঠান্ডা আর ধুলাবালি ডাস্ট অ্যালার্জিতে আমি মানে গন কেস হয়ে যাই। এখন যাচ্ছি নিউবলাইজার নিতে, হয়তো একটু ইমপ্রুভমেন্ট আসবে, আই হোপ সো। ভাই নিউবলাইজার দেন নাকি আপনাদের এখানে? পাইছি ভাই। আমার এই যে বুকের এই মাঝখানে মনে হচ্ছে যে পাথর দিয়ে কেউ চাপ দিয়ে রাখছে। আমরা মানে ঠিক হলে হয়, আবার ঠিক না হওয়া পরে। কত টাকা পড়ে? তাহলে আমি করি নাকি ভাই? এই অবস্থা আমার আমি সারভাইভ করতে পারবো না। কিন্তু ওয়েদার চেঞ্জ হলে আবার ঠিক আছে, মানে সামার আসলে আমি খুব ভালো থাকি। সমস্যাটা উইন্টারে। এভরি সিঙ্গেল থিং। আমার মতো যারা উত্তরাতে এরকম প্রবলেম ফেস করতেছে না, এনে চলে আইসে। ঠিকানা জানি না কি, কোমলে পশ্চিম থানা অপোজিট ওই যে ভাইয়া মাত্র শিখাইছে যে কিভাবে কফ বের করতে হয় ভিতর দিকে। কেমনে ভাই? 16-17-18টা আছে। ঝিলাম ভাইয়ের 18টার মতো চ্যানেল কাজের জন্য ইউজ করে। এই সবগুলো থেকে সাবস্ক্রাইব করাইতেছি আমার চ্যানেলে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে গাইজ? নিউবলাইজার নেওয়ার পরে যে কি শান্তি লাগতেছে! ও মাই গড, ও চাপ কমছে। এই ভিডিওটা দেখো। বুঝতেছো? একটা হচ্ছে মানি, একটা হচ্ছে বুক। হ্যাঁ, এটা হচ্ছে বড় লোকের পুত, এটা হচ্ছে ফকিরনির পুত। বুঝতেছো কাহিনী? বুদ্ধি ফকিরনির পুতের বুদ্ধি বেশি, বুদ্ধি দাঁড়াও। কি বলবো? বুঝি নাই কিছু। লাস্টে যে শোনো, গরিবদের ঘরে শান্তি থাকে, হ্যাঁ, পয়সালাদের ঘরে শান্তি থাকে না। যাদের অবৈধ সম্পদ তারা কখনোই খুব পাজেরো গাড়িতে চলবে, বিএমডাব্লিউতে চলবে, আরও অনেক হাইফাই ভাবে থাকবে, তোমার সেরাটনে সোনার গায়ে খাবে। কিন্তু আমরা যে বসে একসাথে ইফতারি করলাম, এটা করতে পারলো না। এইটার মজা আলাদা, এটার শান্তি আলাদা। আমাদের টাকা পয়সা বেশি না থাকতে পারে, কিন্তু পরিমাণ মতন যেটুকু দরকার সেটুকু থাকে। তোমার কে বলছে যে তোমার টাকা কম? ঠিক আছে, এই যে আমার মানি, এই যে আমি তোমাদের কিছু কথা বলি। লাইটটা জ্বালাইলাম। ওইটা হচ্ছে কি, আমাদের দেশে কিছু সো কল সেলিব্রিটি এক্সিস্ট করতেছে, যারা হচ্ছে দেখবা কাপড় বেচা লাইভে আইসা
যারা হচ্ছে বিউটি পার্লারের ঠোঁট ব্যবসা করে, পরে চামড়া ব্যবসা করে, এরা হচ্ছে আজকালকার সেলিব্রিটি। তো এরা এখন ধান্দা করতেছে বিএমপিতে যোগ দেওয়ার, জামাতের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, বিএমপিতে যোগ দিচ্ছে, অনেকে বিএমপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে, জামাতে যোগ দিচ্ছে, রাজনীতি করতে চাচ্ছে, যেইটা এক টাইমে আওয়ামী লীগের টাইমে হচ্ছিল। এখন ওই শূন্যস্থানগুলো পূরণ করতেছে এই টাইপের কিছু ফালতু মহিলা এবং ফালতু পুরুষ যারা সুবিধা নিতে যাচ্ছে। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাচ্ছি যে আপনারা যারা সুবিধা নিতে চাচ্ছেন রাজনীতি করে, আই এম সো সরি, আপনারা ফাকড আপ হয়ে যাবেন। আপনারা মানে আগে থেকে বলে দিচ্ছি যে আপনারা ফাকড আপ হয়ে যাবেন। বিশেষ করে আমাদের মতো পোলাপাইন বাইচা থাকতে, এরকম অনেক পোলাপাইন আছে, হাজার হাজার পোলাপাইন আছে, আমার ছোটো ভাই আছে, আমার বড় ভাই আছে, আমাদের অনেক ভাই ব্রাদার আছে, এক একটা অঞ্চলে এক একটা মানে জেলায় আছে এরকম পোলাপাইন যারা একদম কলিজা টাইনা নিয়ে চলে আসবে। আওয়ামী লীগরে যেরকম কলিজার টাইনা বাইর করছিল, আপনাদেরও বের করবে। আপনারা সাবধান হয়ে যান। সেলিব্রিটি হইছেন ভালো কথা, ফেমাস হইছেন ভালো কথা, দেহ ব্যবসা করেন না, চামড়া ব্যবসা করেন না, কাপড়ের ব্যবসা করেন, এটা আপনাদের বিষয়। বাট আপনারা যে টেকটিক্স খাটাচ্ছেন, ওই টেকটিক্স আগে আওয়ামী লীগের অনেক সেলিব্রিটি ফেমাস মানুষজন, নায়ক নায়িকারা খাটায়া দেশ থেকে প্রতারিত হয়েছে, দেশ থেকে বের হয়েছে। তা আপনারা যেগুলো করছেন এগুলো আগে করে আসছে, তো তারপরে ধরাও খেয়েছে। বাঙালি মানুষ অনেক স্মার্ট হয়েছে, অনেক ইন্টেলেকচুয়াল হয়েছে, তারা এখন অনেক কিছু চিন্তা করে, কোনো কিছু শেয়ার করার আগে ভাবে যে আমি কি এটা শেয়ার করব, আগে এটার ইনফরমেশনটা কালেক্ট করি। আগে এটা হইতো না। আপনারা ভাইবেন না বাঙালি আগের মতো আছে। সো প্লিজ, যেটা করতে যাচ্ছেন আপনারা এটা হবে না, ঠিক আছে? সাধারণ মানুষ থাকেন, ব্যবসা করেন, 3 টাকা কামাচ্ছেন, 2 টাকা পেটে ভরতেছেন, দিস ইজ এনাফ। আশিক কল দিছে, আশিক। হ্যালো হ্যালো, এই যে বাসায় আমি ব্লগ করতেছিলাম। কারেন্ট নাই? কি কম এমপির এলাকা কারেন্ট গেছে গা, এটা কোনো কথা? না না, এমপির এলাকা হোক আর যার এলাকা হোক, দেশের জন্য কারেন্ট এক জায়গায় না থাকতেই পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি রাইট রাইট রাইট, এটাই আমি ব্লগে বলতেছিলাম যে কিছু চামড়া ব্যবসায়ী মহিলা আছে, কিছু কাপড়ের ব্যবসায়ী ফেমাস মানুষ আছে যারা হচ্ছে তোমার এই যে জামাতের দুর্নাম করে বিএমপিতে ঢুকতেছে, আবার বিএমপির দুর্নাম করে জামাতে ঢুকতেছে সুবিধা লওয়ার লেগা, দেখতেছি, বুঝছো? কালকে যে তোমাদের আমাদের বিরোধী দলের প্রধান যে গেল ফুল দিতে, এটা কেমন চোখে দেখলা? আমির ফুল দিতে গেছে শহীদ মিনারে? 54 বছরও যায়নি, 58 বছরও যায়নি, যে ভদ্রলোক, সেই ভদ্রলোক কালকে গেছে ফুল দিতে। দেখি প্রেক্ষাপট কই যায়। বাংলাদেশের রাজনীতি তো এখন তো সবাই ফলো করে কম বেশি। চারটা দেখো, ওয়াও, চারটা মারাত্মক লাগতো, খালি চোখে অনেক ভালো লাগতো। এই খাদে নামবা তোমরা? না, ও নামবো, আসি ও নামবো, তারপর ও নামতে পারলে 500 টাকা দিব। ও নামতে পারলে? হ্যাঁ, 500 টাকা দিব। আর তুমি? আমি তো নামতে পারবো না, আমি তো কইছি তুই নামবি, তোর লগে না বাজি হলো, তোর লগে না বাজি হলো না, তো তাহলে 500 টাকা দাও, 500 টাকা দাও, হাতে দে, 500 টাকা দাও। টাকা দিতেছি, তুই নাম। আমি কিন্তু ব্লগে দিব। ও নামবো, ওই নামবো, মাইনের হাতে জানি ওই নামবো, ওই নামবো। আসলে 100 দিব, ও 500 দিব। না না, আমি 500 দিব না, তুই 500 দিবা। দেই দেস শুরু করব। হ্যাঁ, 100 100 ভাই টাকা দাও, টাকা দাও, ওই সিরিয়াসলি নামবো, তুমি টাকা দাও। তুমি দৌড় দিতে পারবি? কয় টাকা খাওয়াইবা ভাই? কয় টাকা খাওয়াইবা এটা কও? 500 টাকা। ওই তো হাত না লাগে এমনি নামবো, নাম ওর কাছে এখানে নাম না, তুই নাই না, তুমি টাকা পরে টাকা দিব। ওই টাকার চেহারা না দেখলে নামবো না। তুমি টাকা দাও, টাকা দে, টাকা দাও। মাইনের হাতে টাকা দে। ওই নাইমা যাবো, তুমি টাকা দাও।
আগে নামতে কই? টাকা দাও টাকা দাও। আগে নামলে না পরে উঠলে টাকা দিমু। আরে ভাই তুমি টাকা দাও তাইলে না নামবো, আর টাকার চেহারা দেখে নামতে তো হইব, আবার উঠতে হইব না দিলে। টাকা ছাড়া হয় নামবো। ইসলামবাদ কে? দাও দাও। ইসমামের কি আছে? তোর মারি দিলা নামবি আবার মাইনারাতেই দে। মাইনারাতেই দে। দিতাছি তো তুই নাম মিলন ভাইয়ের হাতে দেয়। মিলন ভাইয়ের কাছে রাখবো টাকা। টাকা দিয়া। বিশ্বাস হয় না? দিতাছি। আম করতে বিশ্বাস না হইলে মিলন তুমি দাও, আমি তো কইলাম হয় নামবো, তুমি দাও। চ্যালেঞ্জ। কন্ডিশন নাকি? না ধরে নামবে? হ্যাঁ, হাত লাগবে না। হাত লাগবে না। আচ্ছা রাই। না ধরে হাত ছাড়াই। আচ্ছা ঠিক আছে যা। টাকাটা জমা দে। টাকা টাকা আছে তো দিতাছি। আচ্ছা দাও 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 দাও, হাতে দাও। দাও, হাতে দাও। হাতে দাও, হাতে দাও। জমা দিলে যদি না নামছি। হাতে দাও, হাতে দাও। না যা। মোটো। দিমু তো। না না, কইছে বড় হয় না, তুমি না দিমু তো। স্লিপ করলো ওই স্লিপ জিনিসটা। করে কিছু নাই। ও যদি এতটুকু কষ্ট করে ওরে দিমু না কেন? 500 টাকার লেগে কয় আমি এত টাকা? কষ্ট এটা বলো। করবো, এই যে 100 100 টাকা। 100 তো কথা হইছে। 100 টাকা লেগে দেখ না। আমি মুদা ফকিরনি মকিরনি। আরেকটা কথা, মাথা ফাটলে কিন্তু রাসেল কিছু করতে তা পারবে না করবো না। ঠিক আছে। ও আমার বন্ধুরা ফকির নিবে 100 টাকার লেগে এখানে নামবো। এখানে নামার কি আছে? এটা কি এটা কি? এটা খারাপ এটা কি জায়গা? 10 লিটার তেল যাবো নাকি? 500 টাকা দিতে হইব মিনিমাম। এই জায়গায় 100 টাকার খাদ্য আমি আর ওই যে বিএফসি তে যাব। 500 টাকা দাও। 100 টাকার কি কষ্ট হইব এই জায়গায়? তুমি কি? নামবো না, 500 টাকা দে। এটা এখানে মিনিমাম 2000 টাকা রিস্ক। না 2000 টাকা আর কিছু হইলে 2000 টাকা খরচ। এই মনসুর আলীতে যাইতে হইব। এই জায়গায় রিস্ক কই? তাহলে তুমি নামো আমি দিব। তুমি নামো আমি দিব। নামো কত? না 500 1000 দিব। তুমি নামো। আমি আরো 500 দিলাম। হ্যাঁ ওই যে আয়না আমি আরো 500 500 দিমু যা। তুমি নামো তুই দাও। যা। তুমি নামো। আয় জমা দাও। এখন কি লেখা? আর ধাক্কা এখন কি লেগে জমা দেওয়া লাগবে? আমি তো কইছি দিব। আচ্ছা আমি নামলে তুমি নামো। না আমি তো নামবো না কইছি। আমি তো তুমি সোজা জাহাঙ্গীর ভাইয়ের অফিসে যাও। নাম লিখে। কথা বুঝছেন? হ্যাঁ, বাংলা ভাষাটা মৌলিক ভাষা না। মৌলিক ভাষা কি? মৌলিক ভাষা বলতে কি বোঝায়? কি বোঝায়? যার নিজস্ব একটা স্বরূপ, মানে সেই একটা ভাষা। বাংলা ভাষা হইতেছে নানান ভাষার মিশ্রণে একটা ভাষা, হ্যাঁ হ্যাঁ। যার কারণে আপনি এটার সঠিক কোনো কিছুই আসলে পাবেন না। হুম। আপনি শহীদ মিনার বলতে গেলে এখানেও আপনার বাংলা ভাষার কিছু নাই, হুম। পুরোটাই উর্দু একটা ভাষা। এটাই আপনি যদি এতটুকু, আর কি বলবো বলেন। ভাষা তো এমনি আসে, বুঝেন না? হিন্দি ভাষারও সিমিলারি ভাষা বাংলা আছে, হিন্দি থেকে আসছে, এগুলো আসবে। এগুলো যেমন এই যে আমরা যে পানি বলি, পানি, পানিও কিন্তু বাংলা ভাষা না, কি ভাষা? এটা ফার্সি ভাষা। ফার্সি ভাষা। এগুলো মনে কর 5 ডাউন হয়েছে। ফার্সি অথবা উর্দু, এটার একটা হবে। কথা এটা না, কথা এটা না। আমরা কি ভাষার জন্য ভাই যুদ্ধ করছি? বাংলা ভাষায় সংগ্রাম করছি, এটা ম্যাটার করে। এইটাই তো ম্যাটার করবে, এইটাই তো ম্যাটার করবে, এইটাই তো ভাই matter আমার করবে। কাছে আমি এর বাইরে তো আর কোনো কিছু নাই, এর বাইরে তো আমাদের আর কোনো তর্ক নাই, আছে? এখন আমি বলি, তুমি তো ভাষার কথা বলতেছো। এখন এই ইস্যুটা, এই যে ভাষা নিয়ে ইস্যুটা হয়েছে কবে? ভাষা দিবসের দিন, ভাষার দিন 21শে ফেব্রুয়ারি। এখন এই ইস্যুটা এই ভাষার বিষয়টা 21শে ফেব্রুয়ারির দিনই কেন উঠাইলো তারা? ইনকেলাব কয়া কেন এটার ন্যারেটিভ সেট করতে চাচ্ছিল তারা ওই দিনই? তারা কালকে বলতো, আজকে কইতো। এইটা নিয়ে প্রশ্ন থেকে, আমার তো এইটাই প্রবলেম হয়েছে, এটা নিয়েই তো কথা উঠলো যে এইটা নিয়ে প্রশ্ন থেকে এই তোমরা হইলো ভাই তুই তো আমার কথা হ্যাঁ 59, এই কাকার বয়স 59 বছর, হ্যাঁ তাহলে কত সালে জন্ম হইলো কাকার? 59 বছর। কাকাই তো ইয়া দেখছেন 71-এর যুদ্ধের সময় ছোট কাকা, তাই না? 71-এর যুদ্ধের সময় ছোট। কিছু কইবেন নাকি 71 নিয়ে? 21শে ফেব্রুয়ারি না, 21শে ফেব্রুয়ারি আপনারা না করলে কেডা করবো? আপনারা তো চোখে দেখছেন। দেখলো আমরা কি আর রাহি এই খেয়াল ইয়া করে রাখি কে আপনারা দেশের মানুষ না? তাইলে আপনারা কইবেন না? আপনার ছাত্র যারা আছেন তারা আমরা তো দইনছি আপনার কাছে, আমরা তো ছোট বাচ্চা, আপনারা কইবেন। যাই কও 21শে ফেব্রুয়ারির দিন এইসব ন্যারেটিভ আমরা দুচি না, বুঝো নাই? তোমরা বাংলারে ফার্সি কও, ফার্সিরে বাংলা কও, যাই কও 21শে ফেব্রুয়ারির দিন ভাই ইনকেলাব করে চিল্লাবা তোমরা না, সরি, মানে ওরা। ইনকালাব করে চিল্লা, কিন্তু হ্যাঁ। ওই দিন 21শে ফেব্রুয়ারি রিজনটা কি? ওই দিন কেন? এই নিয়ে হ্যাঁ, মানে ইনকেলাব জিন্দাবাদ। এটা নিয়ে প্রশ্ন থাকে, 21শে ফেব্রুয়ারির দিনটা কেন চুজ করলো তারা? এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। আজকে যদি আমি নাহিদের এগেনস্টে কথা বলি, আমি কি জুলাইয়ের এগেনস্টে কথা বলা হইলো?
আমি যদি ইনকালাব জিন্দাবাদের এগেনস্টে কথা বলি তাহলে কি জুলাইয়ের এগেনস্টে কথা বলা হইলো? তাহলে এমন একটা ভাব নেয় মানুষ, এমন বন্ধু 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 তাহলে এমন একটা ভাব নেয় তারা যে জুলাই মানে ওদের বিরুদ্ধে কথা কইলে জুলাইয়ের বিরুদ্ধে কথা। না না না, এরকম 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 যদি ওরা চিন্তা করে তাহলে ওরা বিষয়টা টোটালি যায় না। ওরা একটা চাঁদাবাজি যে চলতেছে কি বলবা? ওই চাঁদাবাজি চলে না, এই মিয়া আমি কয়েকটা ক্লিপ দেখি, রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছে, চাঁদা দিতে অস্বীকার করছে, গাড়ির গ্লাস ভেঙে ফেলতেছে। দোকানেরটা ওই যে দোকানে যে টাকা দিয়ে চাঁদা দিতেছে দেখছে বাইরে দোকানপাটও তো ভাঙছে। কুয়াকাটা দেখছি আমি, এইগুলো আসলে সবগুলোরে আইনের আওতায় আনার চেষ্টা করা। না না না, বলো এরকম তো একটা বিচ্ছিন্ন আমাদের ওরা করতেছে না বিচ্ছিন্ন ঘটনা না, ওরা না আসলে এগুলা করতেছে না না আসি এটা কো যেটা এগুলা কারা করতেছে? নিম্ন শ্রেণীর মানুষ। আছে এগুলা কারা করতেছে? কোন দলের ব্যানার? আর আমরা ফ্যামিলি কার্ড কবে পাবো? দল আসলে ম্যাটার করে। কোন দলের? এই ফ্যামিলি কার্ডটা কবে? বিএনপির কথা বইলা করতেছে এগুলো, আসলে বিএনপির কেন্দ্রীয় দলের কেউ এগুলার সাথে সম্পৃক্ত কেন্দ্রীয় না। দলের ওরা কেন করবে? ছোট মোটো ওরাই তো করবে। বিএনপির ব্যানারে করতেছে, ওদের সবাইরে মনে হয় তারেক রহমান আয়া কইবো যে আইনের আওতায় নিয়ে আসা হবে। এরপরও সবাইকে আইডিয়া মাছ ডাকবার চাইতেছে, বুঝছো? তাও কিছু বলতে চাই সবার 5টা কোশ্চেন লেখো, আমি অ্যানসার দিতেছি। একটাই কোশ্চেন, চাঁদাবাজি কেন হচ্ছে এখনো? তোমাদের দল বাদ দেই, সরকারি দল কেন এখনো চাঁদাবাজি করছে? মতামতটাই চাঁদাবাজি হইতেছে না, আসলে দল থেকে যারা করতেছে এরা সকলেই বহিষ্কার হয়ে আইনের আওতায় আনা হইতেছে সবাইরে। আর যারা দলের ব্যানারে বলিস না, গভর্নমেন্ট সরকার 5 দিনের মধ্যে কয়শোকে নেতাকর্মী বহিষ্কার ভাই এই যে ফ্যামিলি কার্ডের বিষয়টা, আরে ভাই দেশে আরো প্রচুর ঝামেলা চলতেছে। ফ্যামিলি কার্ড মানে ফ্যামিলি কার্ড বাদ তাইলে সবকিছু পাবা, ফ্যামিলি কার্ড পাবা, খাল খনন কর্মসূচি পাবা। তুমি দেখছো ফ্যামিলি কার্ড যারা পাইছে গ্রামে গঞ্জে টুকটাক জোটটুক দিছে, ওইখান থেকে যে রেশন গুলা দিতেছে, তুমি দেখছো যে রেশন গুলা কি কোয়ালিটির দিতেছে? দেখছো তুমি না আমার রেশন গুলা কি কোয়ালিটির দিতেছে? দেখছো 40 টাকার তোমার নুডলসের প্যাকেট এত বড়, ওটার কোনো ব্র্যান্ড যে এটা কোনো ব্র্যান্ডেরই না। পরে এই যে হুইল পাউডার, এটা কোন জায়গাতে আইতাছে জানেই না। তেল যে কি কালার, ওটা দেখলে তুমি পাগল হয়ে যাবে। তুমি দেখছো কয় জায়গায় যে রোজার উপলক্ষে যে নিম্ন দামে খাবার সংগ্রহ কতগুলো জায়গায় চালু হয়েছে এটা দেখছো? লেবুর দাম বাজারে মনে করো ডিম যদি 120 টাকা ডজন হয়, ওখানে 80 টাকা করে ডজন। লেবু 100 টাকা লেবু 100 টাকা। এটা যে কোনো সরকারি দল আসলে এটা সুযোগ সুবিধা ওরা পায়। না, আমরা তো অ্যাপ্রিশিয়েট করতেছি ভাই, বিএনপি রে তো ফুল অ্যাপ্রিশিয়েট করছি, দেখতে হয় ক্ষমতায়। আচ্ছা, ভোক্তা অধিকারের যে মন্ডল সাহেব ওনারে যে এমনি বের করে দিল, এটা জব্বার মন্ডল, যাই হোক ওনারে যে এমনি বের করে দিল, বলবো না কিছু? তোমাদের দলেরই ওই বাজার শোনো, আমি কই তোমার এই জায়গায় আসি, পরের দিন গিয়া সরি বলছে। না, ও বলে নাই ভিডিও ও বলে নাই, সরি বলছে এবং মুসলিকা দিয়ে আসছে যে এমন ভুল ভবিষ্যতে শেয়ার করবে না, দেওয়া উচিত আসলে। আচ্ছা, জামাতকে নিয়ে তোমার মন্তব্য কি? ওদেরকে নিয়ে আসলে আমি মন্তব্য করতে চাই না, আমি একটা কলা গাছ নিয়ে মন্তব্য করতে পারি, ঠিক আছে? মানে ওরা আসলে মানে মন্তব্যের পর্যায়েই নাই। তাইলে ওদের সাথে যে তোমরা বিগত 17 বছর সংসার করলা কেমন ছিল তখন তোমাদের অভিজ্ঞতা? নাই, আমরা সংসার করি নাই, খুব কান্নাকাটি কইরা দুটো আসন পাইছে, তো এর বাইরে কিছু তেমন কিছু না। আচ্ছা, আর আওয়ামী লীগকে যে দলের ভিতরে মানে দেশে আবার ঢুকানোর একটা পরিকল্পনা দিয়ে এটা একটা ভালো কোশ্চেন করছে। ওদেরকে অবশ্যই দেশে আনা উচিত, দেশে আইনের আওতায় আনা ওদের শাস্তি উচিত। তোমার বাবা হেড অফ ডিপার্টমেন্ট আওয়ামী লীগের জিয়াউর রহমান যে শুট মনে না, এটা ইতিহাস জানো না? আচ্ছা আশিক, এই যে গণভোট যে হ্যাঁ পক্ষে সবাই ভোট দিল, শপথ নিল না, হ্যাঁ, এই ব্যাপারটা কিভাবে দেখতেছেন? এই ব্যাপারটা আসলে তারেক রহমান যে সবার সামনাসামনি বললো যে আপনারা গণভোটে হ্যাঁ দেন,
পরবর্তীতে এখন যে আবার দল হ্যাঁ বোর্ড হয়েছে, কিন্তু ওরা এই হ্যাটাকে অলরেডি কোর্টে রিট হয়েছে এবং ওরা এখন হ্যাটাকে মানতেই চাচ্ছে না, এমন একটা অবস্থা। এটার কারণ হ্যাঁ, এই যে একটা দুই রকম কোশ্চেনটা শেষ করি। এই যে একটা দুই রকমের চরিত্র ওদের ভিতরে, হ্যাঁ, সবসময় আগে একরকম চরিত্র, পরে আরেক রকমের চরিত্র, ক্ষমতার আগে একরকম, ক্ষমতার পরে একরকম। অথচ এখন যে ওরা এগেইনস্টে চলে গেছে, এইটা নিয়ে তুমি কি বলবা? গণভোটের যে ব্যাপারটা, যে রিজনটা জানাইছে, জোরে বলেন, শুনতে যে পাচ্ছি না। রিজনটা জানাইছে, এই ব্যাপারে আমার আসলে সঠিকভাবে জানা নাই, তো না সেই জন্যই আমি তোমার কিছু বলতে পারলাম না। আচ্ছা এটা কেমন হয়েছে জানাস? 1971 যে মুক্তিযুদ্ধ হয়েছে না, সাদা শকুন বাহিনী কি করছে জানাস? এরা এনে অ্যান্সার করে কি এটা আমাদের একটা রাজনৈতিক একটা পলিসি ছিল, যার কারণে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম না, এটা আমাদের শুধু দলের জন্যই আমরা এই পলিসিটা ওই সময় আমরা ঠিকঠাক অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, আমি মনে করি এটার সাথে অনেকটা মিল আছে বিএনপির, যে হ্যাবোর্ড যে রায়, যে সবাই জনগণের পক্ষে, জনগণ যে হ্যাবোর্ডের পক্ষে রায় দিল, এটার প্রত্যাখ্যান করতেছে আর অ্যান্সার করতেছে সাদা শকুন ঘুমন্ত। নেক্সট পর্যন্ত এই সরকার যদি 3 বছরও টিকে, তারপরে আবার পরবর্তীতে দেখা যাবে। আমার কথা তুই আবার চেত লিখে যেটা লিগ্যাল কথা যেটা যাই হোক, পার্সোনাল কোনো বিষয় না, এগুলো হচ্ছে বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় সরকারি বিষয় এমন হিপোক্রিট হবে। তুই কো আমি কি হিপোক্রিট হইছি? দেখ বাংলাদেশে ওরা চায় শেখ হাসিনা দেশে আনবে, আনবে না জীবন। কেন আনবে দেশে? আনবো মারার জন্য। না বাংলা শেখ হাসিনারে চাই, কিন্তু ফাঁসির জন্য, যেটা রায় পাইছে। এটা কে বলবে এখন? কে বলবে? মানে এটা তারেক রহমান এসে বলবে? তারেক রহমান কেন বলবে? বলার দরকার নেই তো। আইন যা আছে, এর জন্য আইন যা আছে তারপর সে বলবে। কিন্তু দাঁড়া আইনে তো রায় হয়ে গেছে। রায় তো হয়ে গেছে, কিন্তু আমার কথা হচ্ছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার, তুমি যেটা বলতেছো অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসাবে, এই দাঁড়া শুন, অ্যাজ এ প্রাইম মিনিস্টার হিসাবে জনগণের প্রতি জনগণের একটা আস্থা তো আছে। অবশ্যই সে at least একটা লাইন তো বলবে যে আপনাদের গণহত্যার বিচার আমি করব, হ্যাঁ। সে তো বলে নাই। অবশ্যই করবে বিচার, কেন করবে না? যা যা বিচার করা বাকি আছে এখন পর্যন্ত বলছে। সবগুলো বিচার করবে। হিপোক্রিট এই কারণে বলতাছি যে দল কানা না হয়ে না আমি দলকানা না, দলকানা তো তুই আর তো কোনো দলই নাই, তোরা তো কোনো পার্সোনাল কোনো দল নাই, তোরা সারাদিন থাকো মানুষের সমালোচনা হলো। তুমি দল করো? কোনো আমিও দল করি না, আমি একটা দলের সমর্থন করি। সমর্থন? যে ওইটাই, অফিসিয়াল কোনো দল করি আমরা যে ভালো কাজ করে আমরা ওর আমরা একটা দলের সমর্থন করি। আবার শোনো, তুই যে আমি বলি- একটারই করো। এই সব পোলাপানরা কি মনে করে জানো? ওরা সারাদিন ঘরে বইয়েই থাকে, মনে করো দলের সমালোচনা করার লিগে। একটা দলের আমি বলি, ঠিক আছে, আমরা সাধারণ মানুষ, তোরা একটা দলের সমালোচনা কর, আমরা সাধারণ মানুষ কিন্তু কি যেটা চাই ভালো কই? আলোচনা কর। এখানে ফুটে যাবো ধরতে আমরা বিএনপির সমালোচনা করি, আমরা জামাতের করি, এনসিপি জামাতের করতে দেখি না। সবার করি। সমালোচনা তুই শুরু দেখছ করো। না, এটা তুই দেখবি না, কারণ NCP করতে কারণ দেখি তুমি না। দল কানা, তুমি দল কানা জামাত আমার কাছে জামাত পলা গেছে, ওর হলে কথা করো কিছু না। এইটাই। আচ্ছা, এখন তুইও মানে ভোট পুরো পারো গরম না, হয়ে গেছে বাংলাদেশে, প্রত্যেকটা জায়গায় এই টাইপেরই কথাবার্তা চলতেছে, ক্যাজুয়ালি নিয়েন আপনারা। এখন আমি ভাবতে খাই না, বিএনপি আমার 2 টাকা পড়ায় না, পড়ায় না। শুধু বিএনপি আমার কিছু আর তোমার নেওয়া উচিত বিএনপি না, করো। যদি 2 টাকা তোমার দেয়, আমার তোমার নেওয়া উচিত না। আমি বলতে চাইতেছি যে আমরা এই যে এই বয়সের যে পোলাপান আমরা আছি, ডাইনে বামে আমাদের সবাই, হ্যাঁ হ্যাঁ, এই বয়সের পোলাপান যদি পুরাপুরি আইসা একটা দল কানা, একটা দলের সমর্থন হয়ে যাওয়া, হ্যাঁ যদি একটা দলের সমর্থন হয়েই থাকি, যদি দলের সমালোচনা না করতে পারি, দেশের ভালো মন্দ বিচার না করতে পারি, তাহলে এই দেশের উন্নয়ন আগামী 100 বছরও সম্ভব না। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমি তারেক রহমানের ডান পাশে দাঁড়াবো, দাঁড়ায় আমি তারেক রহমানেরই সমালোচনা করব, ওইটাই হবে গণতন্ত্র, ওইটাই হবে ডেমোক্রেসি। আমি এটাই বুঝাইতে যাচ্ছিলাম, এটাও বলছে যে তাই না? আমাকে যে ভোট দিছে হ্যাঁ, তারই সেবা করবো, তা না, আমাকে যে ভোট দেন আমি তারই তাইও সেবা সেবা করবো। করবো, রাইট। এটাই হলো গণতন্ত্র। এখন কথা হইলো যে তোমার মনে করো আমার যে জাহাঙ্গীর ভাই আছে বা বিএনপির অন্যান্য দলের যে লোকরা আছে, তারা যদি খারাপ কাজ করে, আমি তাদের বিপক্ষে সারা জীবন, কারণ খারাপ কাজের পক্ষে কোনো সময়ই না। আশা করি আমার দলের কেউই খারাপ কাজ শাবাশ, আমরা এইটাই আমরা সাধারণ জনগণ এটাই চাই। দাও হাত দাও, হাত দাও, হাত দাও, এই যে হাত দাও, হাত দাও, হাত দাও। আচ্ছা, আমরা এই ইউনিটি চাই, সাধারণ জনগণ। আশিক মিলা যাও ভাই, দাও হাত দাও, এই যে মিলা যায়। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।